দর্শক আসসালামু আলাইকুম, আমি সাকিব। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে একটু কথা বলবো কানাডার এক্সপ্রেস এন্ট্রি নিয়ে। আমি গত একটি ভিডিওতে বলেছিলাম যে এক্সপ্রেস এন্ট্রির পয়েন্ট সিস্টেমের অনেক চেঞ্জ এসেছে। এখন এখন আর এলএমআই অ্যাপ্রুভ জব, সেক্ষেত্রে যে আগে অনেকে 50 থেকে 200 পয়েন্ট পেত, সেই পয়েন্টটা কিন্তু এখন বন্ধ হয়ে গিয়েছে। এবং আমি আজকে ভিডিওটি ধারণ করছি এপ্রিলের 15 তারিখ 2025, এবং এপ্রিলের 14 তারিখ পর্যন্ত, অর্থাৎ 14 তারিখ পর্যন্ত প্রায় 12টি ড্র হয়েছে, এবং সেই 12টি ড্রতে 35,588 জনকে কানাডায় পিআর দেওয়ার জন্য তাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ এই দুর্মূল্যের বাজারে, যেখানে কানাডার পিআর পাওয়া এখন বেশ মুশকিল বলে অনেকে ধারণা করেন, কিন্তু বিষয়টি আসলে সেই রকম না। কানাডাতে পিআর হচ্ছে, পিআর হবে, কারণ ইমিগ্রেশন ছাড়া কানাডা চলবে না। কানাডাতে হচ্ছে গিয়ে জন্মহার কম, জন্মহার কম, অর্থাৎ আহ, প্রত্যেক ফ্যামিলিতে জন্মহার 1.6, যার ফলে জন্মহার ঋণাত্মক। এই জন্মহার ঋণাত্মকের ফলে কানাডাতে কিন্তু সবসময় লোক রাখবে, লোকের প্রয়োজন আছে। এবং যেটা হচ্ছে যে এতদিনের যে ড্রগুলি, সেই ড্রগুলি হয়েছে, এবং আমি যদি একটু ড্রগুলি একটু দেখাই, যে গত 14ই এপ্রিল কিন্তু শেষ একটি ড্র হয়েছে, অর্থাৎ প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে। সেখানে কাট আপ স্কোর ছিল 825-এর মতো, 825 কাট আপ স্কোর ছিল। তো আমি একটু এই জিনিসটা আপনাদের জন্য একটু বাংলা করলাম, অর্থাৎ বাংলা যদি একটু দেখাই, যে প্রথম যে ড্রটি, সেই ড্রটি হয়েছিল জানুয়ারি মাসের 7 তারিখে, এবং জানুয়ারি মাসের 7 তারিখে সেই ড্রতে 471 জন নিয়েছে, এবং এইভাবে হতে হতে জানুয়ারির 8, জানুয়ারির 13, ফেব্রুয়ারির 4, 5, 17, 19, মার্চের 3, 6, 17, 21 এবং 14 তারিখ পর্যন্ত মোট সর্বমোট এই ড্রগুলি হয়েছে। এবং এই ড্রতে 35,588 জনকে কিন্তু নমিনেশন দেওয়া হয়েছে, অর্থাৎ তারা পিআরের জন্য এলিজিবল হয়েছে। তো সবচেয়ে একটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এর মধ্যে কিন্তু 18,000কেই কিন্তু, যাদেরকে পিআর দেওয়া হয়েছে, তাদেরকে দেওয়া হয়েছে হচ্ছে যারা ফ্রেঞ্চ ভাষা জানে, তাদের উপরে। সো অতএব খেয়াল রাখবেন যে যেটা হচ্ছে যে ইমিগ্রেশনের গতি প্রকৃতিটা অবশ্যই বুঝতে পারছেন, যে 35,000-এর মধ্যে 18,000-ই কিন্তু ফ্রেঞ্চ জানা লোকজনদেরকে নিয়েছে। অতএব ফ্রেঞ্চ না জানলে পরে এই মুহূর্তে কিন্তু আপনার কানাডাতে নমিনেশন পাওয়াটা কঠিন হবে, অর্থাৎ অন্যের সাথে একটি বড় ধরনের প্রতিযোগিতা করতে হবে। এবং অন্যথায় কিন্তু আসলে এখন বেশ দিনার দিন কঠিন হয়ে যাচ্ছে। আর একটা কথা একটু বলি, যে সেটা হচ্ছে যে এই কানাডায় প্রত্যেক বছর এখন থেকে 3,500-এর মতো তো লোক নিচ্ছেই। তো এই 3,500 লোকের মধ্যে আপনাকে যদি যোগ্য হতে হয়, তাহলে এক্সপ্রেস এন্ট্রিটার দিকে খেয়াল রাখবেন। এক্সপ্রেস এন্ট্রির প্রোফাইল ক্রিয়েট করেন, এবং প্রোফাইল ক্রিয়েট করে গুগলে সার্চ করেন এক্সপ্রেস এন্ট্রি পয়েন্ট ক্যালকুলেশন। সেই পয়েন্ট ক্যালকুলেশন করলে পরেই কিন্তু আপনার যে পয়েন্ট কত হয়, সেটা আপনি খুব নিজে নিজেই খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন। অর্থাৎ নিজে নিজে সহজেই বুঝতে পারবেন। এবং এরপরে হচ্ছে গিয়ে পয়েন্টটা বাড়াবেন কিভাবে। পয়েন্টটা বাড়ানোর উপায় হচ্ছে যে মাস্টার্স পাস থাকলে পরে সর্বোচ্চ পয়েন্ট, পিএইচডি থাকলে আর একটু বোধহয় বেশি পয়েন্ট রয়েছে। এর পাশাপাশি আপনার ইংরেজির দক্ষতা, ফ্রেঞ্চের দক্ষতা, এবং এর পাশাপাশি হচ্ছে গিয়ে যে বয়স কিন্তু একটা ফ্যাক্টর। 29-এর পরে এক্সপ্রেস এন্ট্রিতে যদি আপনি প্রোফাইল ক্রিয়েট করতে চান, তাহলে প্রত্যেক বছরই 5-5 পয়েন্ট করে কমতে থাকে। আর অন্যদিকে আপনার স্পাউস যে থাকবে, তারও পয়েন্টটা কিন্তু একটি ফ্যাক্টর। আর কানাডাতে যে এই বছর যে 3.5 লাখের মতো লোক নিবে, মাথায় রাখবেন যারা আহ, কানাডার বাইরে থেকে দেখছেন, অলমোস্ট অর্ধেক লোক, অর্থাৎ 35,000-এর মধ্যে অর্ধেক লোক কিন্তু তারা নিবে হচ্ছে গিয়ে লোকালদেরকে নিবে। লোকাল বলতে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে, যারা ওয়ার্ক ভিসায় রয়েছে, তাদেরকে নিবে। এবং বাকি অর্ধেকের মধ্যে 50,000 রয়েছে পিআর, রয়েছে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামগুলো থেকে, তারপরে ইদানিং মা বাবার ভিসাগুলি চালু করেছে সেগুলো। তো সব মিলিয়ে এই ধরনের। তো আবারও বলি যে কানাডা সম্বন্ধে, কানাডায় যদি ইমিগ্রেশন প্রত্যাশী হন, প্রথমেই একেবারে আপনার নিজের জানতে হবে। কেউ আপনাকে মিসগাইড করতে পারে, জানার
খুবই সহজ উপায়। এখন এআই যুগ রয়েছে, এখন চ্যাট জিপিটির যুগ, জেমিনির যুগ। আপনি খুব সহজেই নিজে নিজে সার্চ করতে পারেন, গুগল সার্চ করতে পারেন। কানাডার গভর্নমেন্টের যে ওয়েবসাইটটি রয়েছে, অর্থাৎ cic.gc.ca, এই জায়গাটা সার্চ করতে পারেন। এই সব জায়গাতে অথেন্টিক সব কিছু পাবেন। আর আমার ভিডিওগুলি তো রয়েছে। আমি চেষ্টা করি কানাডা সংক্রান্ত এবং এর পাশাপাশি ইউএসএ সংক্রান্ত বেশ কিছু আপডেট নিউজ আপনাদেরকে দিতে, যেটা আপনাদের প্রয়োজন হয়। সো লোক নিচ্ছে কানাডা, পিআর দিচ্ছে কানাডা। মাথায় রাখবেন যে সেটা হচ্ছে যে 3.5 লাখের উপরে লোক লাগবে। 3.5 লাখের মধ্যে অর্ধেক অলরেডি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা কানাডাতে যারা আছে তাদের জন্য অ্যালোকেটেড। তারপরে 50,000-এর মতো অন অ্যান এভারেজে রিফিউজিদেরকে প্রত্যেক বছর পিআর দেওয়া হয় গড়ে। এই ধরনের একটি হিসাব রয়েছে। রিফিউজির মধ্যে আবার ক্লেম করা রিফিউজিও না। এর পাশাপাশি যারা সিরিয়া থেকে এসেছে, অনেকের এখনো পিআর পেন্ডিং রয়েছে। যারা ইউক্রেন থেকে এসেছে তাদেরও কিন্তু পিআর পেন্ডিং রয়েছে। তো ওদের মধ্যে থেকে কিন্তু 50,000 দেওয়া হবে। তারপরে প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস, তারপর শেষে কিছু রুরাল প্রোগ্রাম রয়েছে, সেই রুরাল প্রোগ্রামে কিছু এইভাবে হবে। মনে রাখবেন কানাডার ইমিগ্রেশন সিস্টেমটা এই মুহূর্তে অনেক কম্পিটিটিভ, এবং অনেক হিসাব কিতাবের ব্যাপার আছে, স্কোরিং সিস্টেমের ব্যাপার আছে। সো আপনার যদি প্রকৃত যদি আপনার আগ্রহী হন, তাহলে ভালো একটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, ইংরেজির প্রতি দক্ষতা থাকতে হবে। কানাডার মার্কেটে, অর্থাৎ জব মার্কেটে যে সমস্ত লোকের প্রয়োজন, আপনার সেই ধরনের পড়াশোনা এবং সেই ধরনের কাজের দক্ষতা থাকা লাগবে। সর্বোপরি বারবার বলে যে ফ্রেঞ্চ ভাষার দক্ষতা থাকা লাগবে। এবং বয়স কিন্তু এক্সপ্রেস এন্ট্রিতে একটি ফ্যাক্টর। সব কিছু যদি ব্যাটে বলে মিলে যায়, তাহলে কানাডা আপনার জন্য। মনে রাখবেন, না বুঝে, না জেনে, না শুনে কাউকে কখনো কোনো টাকা দিবেন না। কানাডায় জীবনেও আসতে পারবেন না। হয়তো ভিজিট ভিসা আসতে পারবেন, অনেক ব্যাংক ব্যালেন্স ট্যালেন্স এইগুলি দেখাইলে। কিন্তু ভিজিট ভিসা, মনে রাখবেন, কানাডায় কোনো পিআর পাথওয়ে না, পাথওয়ে না। অনেকে এসে অ্যাসাইলাম ক্লেম করেন, কিন্তু ম্যাক্সিমামেরই মানবেতর জীবন। এবং এই ইলেকশনের পরে যদি ক্ষমতা চেঞ্জ হয়, তাহলে একটি বড় ধরনের কিন্তু সমস্যা হবে যারা অ্যাসাইলামধারী আছেন বা কিছু একটা। তো মাথায় রাখবেন যে যে গভর্নমেন্টই আসুক না কেন, আপনি যদি দক্ষ হন, আপনি যদি যোগ্য হন, কানাডা কিন্তু আপনাকে খুঁজছে। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।